নমস্কার বন্ধুরা, মিঠাই ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। এই শীতের মরশুমে খেজুর গুড়ের সুন্দর সুবাস আর মায়ের হাতের অনবদ্য স্পর্শে আজ বানিয়ে দেখাবো ট্রেন্ডিং দুধ পুলির রেসিপি। খুব সহজ কিন্তু খেতে অসাধারণ। তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমরা কিভাবে তৈরি করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুটো বড় সাইজের স্টিলের বাটি নিয়ে নিয়েছি। বাটিটা আপনারা পিঠেটা কতটা করবেন সেই হিসেবে কম বেশি মাপের নিয়ে নেবেন। আমি এখানে এক বাটি নিয়ে নিয়েছি খেজুরের গুড়, আর এখানে আমি নারকেল কোড়া দেখিয়েছি। এটা দিয়ে আমি পিঠেটা তৈরি করব। নারকেল কোড়া আমি 2 বাটি দিয়েছি। প্রথমে আমি একটা স্টিলের কড়াই নিয়েছি। দেখুন, স্টিলের কড়াইতে এখানে দিয়ে দেওয়া হচ্ছে 2 বাটি নারকেল কোড়া। প্রথমে 2 বাটি নারকেল কোড়া নেওয়া হলো। এবার 1 বাটি খেজুরের গুড় এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে নুন, দিয়ে দেওয়া হচ্ছে 1/2 চামচ পরিমাণ এলাচ গুঁড়ো আর নুন দিয়ে সমস্ত নারকেল আর গুড়টাকে খুব ভালো করে মেখে নেওয়া হচ্ছে। দেখুন, এখানে সামান্য একটু নুন দিতে হবে, তাহলে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালোভাবে হয়ে যাবে। খুব ভালো করে মেখে নেওয়া হলো। দেখুন, এরকম পরিস্থিতিতে এবার আমি কড়াইটা ধরে গ্যাসে বসিয়ে দেবো। এখানে নারকেল আর খেজুর গুড়টা যত ভালো করে মাখা হবে, পুরটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর রেডি হবে। গ্যাসটা জ্বালিয়ে এখানে এবার অনবরত একটা হাতা দিয়ে নারকেল আর গুড়টাকে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, যাতে নিচটা না ধরে যায়। দেখুন, খুব ভালো করে নাড়াতে নাড়াতে গুড়টা গলতে আরম্ভ করেছে আর নারকেলের সঙ্গে সুন্দরভাবে মিশে যাচ্ছে। ঠিক এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 1 বাটি গুঁড়ো দুধ। দেখুন, গুঁড়ো দুধটা খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবারে দিয়ে দেওয়া হচ্ছে ছোট 1 বাটি কিশমিশ। এটা আপনারা আপনাদের পরিমাণ মতন কম বেশি করে নেবেন। এবার গুঁড়ো দুধ আর কিশমিশ দিয়ে খুব ভালো করে এবার নারকেলের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। খুব ভালো করে নেড়ে চেড়ে অনবরত নাড়িয়ে চাড়িয়ে ঘেঁটে দিয়ে এখানে দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে কাজুটাকে ছোট ছোট করে কেটে রাখা হয়েছিল, সেটা সমস্ত এই পুরটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত দেওয়ার পরেও আবারও ভালো করে মিশিয়ে দেওয়া হলো। এখানে কাজু, কিশমিশ বা যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের ইচ্ছে মতন কম বেশি করে মেশাতে পারেন। এগুলো যতটাই দেবেন ততটাই খেতে ভালো লাগে। যাই হোক, সমস্ত দেওয়ার পরে পুরটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে একটা হাতার সাহায্যে একটা সাদা প্লেটে তুলে নেওয়া হচ্ছে। দেখুন, সমস্ত পুরটাই এবার থালাতে তুলে নেওয়া হলো। এবার একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি। আমি একটা বাটির সাহায্যে, যে বাটিতে আমি গুড় আর নারকেল নিয়েছিলাম সেই বাটির মাপে আমি এখানে 2 বাটি জল নিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য নুন আর 1 চামচের মতন ঘি। সব দিয়ে আমি জলটাকে খুব ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় 500 গ্রামের মতন ওই বাটির পরিমাণেই 1 বাটি সুজি। দেখুন, সুজিটা দিয়ে জলের মধ্যে এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। খুব ভালো করে মেশানোর পর একটু পরেই দেখা যাবে সুজিটা খুব ভালোভাবে জলের সাথে মিশেও গেছে এবং সিদ্ধও হয়ে গেছে। জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে একটা ঢাকনার সাহায্যে মিনিট 2-3 মতো একটু ঢেকে রাখলে ভালো হবে। সুজিটা দেখা যাবে সিদ্ধও হয়ে গেছে। দেখুন, কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি। সুজিটা সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এবার একটা ঝাঁঝরি হাতার সাহায্যে সমস্ত সুজিটাকে আমি একটা বড় একটা পেতলের থালায় তুলে নিচ্ছি। দেখুন, সমস্ত সুজিটা তুলে নেওয়া হচ্ছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ 2 চামচের মতন ঘি। এখানে ঘিটাও আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। এইভাবে ঘিটা দিয়ে খুব ভালো করে এখানে খুব সাবধানে সুজিটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। এই টাইমে সুজিটা খুব গরম থাকে, আপনারা একটু হালকা ঠান্ডা করে যাতে হাতে সহ্য হয় সেইভাবে এখানে ডোটাকে তৈরি করে নিতে হবে। খুব ভালো করে মুথে মুথে ডোটা তৈরি করতে হবে। যেরকম একটা আটার ডো হয় ঠিক সেইভাবেই এই সুজিটারও একটা ডো তৈরি করতে হবে।
দেখুন এখানে আরও 1 চামচ ঘি দিয়ে দেওয়া হলো, একটু ড্রাই ড্রাই মনে হচ্ছিল সেই কারণে আবারও 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে মেখে নেওয়া হচ্ছে। খুব ভালো করে ডোটা এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন দুভাগে ভাগ করে ডোটা তৈরি করা হয়েছে, আর এরকমই সফট একটা ডো তৈরি হবে। এবার এই ডো থেকে অল্প পোর্শন নিয়ে হাতের সাহায্যে হাতের চেটোতে নিয়ে গোল করে দেখুন একটা বাটির শেপ দেওয়া হচ্ছে। এবার এই বাটিটাকে একটু পাতলা করে একটু বড় সাইজ করে এর মধ্যে অল্প করে পুর ভরে নেওয়া হচ্ছে। এবারে যেভাবে ঠিক পুলির শেপ দেওয়া হয় সেরকম গোল করে এরকম একটা দু সাইডে একটু সরু ডিজাইন করে গড়ে নিলেই আপনার পুলিটা রেডি হয়ে যাবে। এবার শেষে হাতের সাহায্যে একটু রোল আউট করে নিলেই পুলিটা আপনার তৈরি হয়ে যাবে। ঠিক একইভাবে আমি আরও একটা পিঠে গড়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এরকম পাতলা একটা ছোট বাটির মতন করে মধ্যেখানে পুর ভরে, খেজুর গুড়ের পুরটা ভরে একটু পুলির শেপ দিয়ে শেষে এরকম হাতে একটু গড়িয়ে নিলে আর দু সাইডে একটু সরু সরু করে ডিজাইনটা তৈরি করে দিলেই পুলিটা তৈরি হয়ে যাবে। এছাড়া আপনারা আপনাদের ইচ্ছা মতো বিভিন্ন শেপও করতে পারেন। আমি এরকমভাবে পুলিটাকে তৈরি করলাম। ঠিক একইভাবে আমি এখানে সমস্ত পুলিগুলো গড়ে নিয়েছি। দেখুন দু রকমের ডিজাইন আমি এখানে করেছি, কোনোটা পুলির শেপ, কোনোটা একটু সুচলো মতো করে এরমভাবে তৈরি করেছি। এখানে এবার একটা স্টিলের কড়াই নিয়ে নেওয়া হচ্ছে, তাতে সামান্য একটু জল দিয়ে এবার আমুল গোল্ডের যে প্যাকেট 1 লিটারের, সেটা আমি এখানে 2 লিটারের মতন কড়াইতে ঢেলে দিয়েছি। দেখুন গরুর দুধটা সম্পূর্ণ আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে দুধটা আমি এখানে ফুটিয়ে নিয়েছি। অনেকক্ষণ ফোটানোর পরে দুধটা যখন একটু কম হয়ে যাবে তখন আমি এ সময় দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা বাটির 1 বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়েও আমি এখানে খুব ভালো করে নাড়িয়ে দিলাম। দুধটা একদিকে ফুটতে ফুটতে আমি দেখিয়ে দিই, দুটো বড় ডোয়ের সাহায্যে এখানে আমাদের 3 প্লেট পুলি তৈরি হয়েছে। একটা শেপের পুলি আমি 2 প্লেট দুধের মধ্যে দেব, আর একটা শেপ এই যে দেখাচ্ছি এটা আমি আপনাদের ভেজে দেখাবো। ওই একই ডোর সাহায্যে আমি 2 টাইপের পিঠে তৈরি করে দেখাবো। দেখুন এরকমভাবে পুলিগুলো দুভাগে ভাগ করে নিয়েছি। এবারে যে দুধটা ফোটাতে বসানো হয়েছিল দেখুন অনেকটাই ফুটে গেছে। এবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে হাফ বাটির মতন খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়েও দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। খুব ভালো করে মেশানোর পর এখানে দিয়ে দেওয়া হচ্ছে হাফ চামচের মতন এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়েও আবার মিশিয়ে দেওয়া হলো। এবারে ভালো করে দুধটা ফুটে গেছে। এবার যে পুলিগুলো দুধের মধ্যে দেওয়ার জন্য রাখা হয়েছিল সেগুলো এক এক করে সমস্ত দুধে ছেড়ে দেওয়া হচ্ছে। দেখুন সমস্ত পুলিগুলো দুধের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিয়ে এবার হালকা হাতে একটু নাড়িয়ে ছেড়ে দিতে হবে। এই টাইমে পুলিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, সেই জন্য বেশি না নাড়ানোই ভালো। যখন দেখবেন পুলিগুলো উপরে ভেসে উঠছে তখন বুঝবেন যে প্রায় তৈরি হয়ে গেছে আপনার দুধ পুলি পিঠে। যাই হোক দেখুন ভালো করে ফুটতে আরম্ভ করেছে আর সমস্ত পুলিগুলো উপরের দিকে ভেসে উঠেছে। এবারে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে দেখুন এই টাইমে গ্যাসটা বন্ধ করে দেওয়া হলো। দুধ পুলিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এটা একটা সাইডে রেখে দিলাম। এবারে ভাজার জন্য যে পুলিগুলো আমি রেডি করেছিলাম সেগুলোকে একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি সাদা তেল দিয়ে দিলাম। বেশ কিছুটা তেল দেওয়ার পরে ভালো করে গরম করে দেখুন পুলিগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। ফার্স্ট ব্যাচে আমি বেশ কিছুটা পুলি এখানে দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে পুলিগুলোকে আমি এপিট ওপিট করে লালচে রং না ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর হালকা একটা গোলাপি রং ধরেছে। এবার একটা ঝাঁঝরির সাহায্যে আমি পুলিগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। এইভাবে একই ডোর সাহায্যে আপনারা 2 রকমের পুলি তৈরি করে খেতে পারবেন। এই ভাজা পুলিটা খেতে যেমন মুচমুচে হয় তেমনি খুব সুস্বাদুও বটে, আর 1-2 দিন রেখে দিলেও পিঠেটা নরম হয় না। এবার আমি আপনাদের দুধ পুলি পিঠেটাও পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয়, আর সমস্ত পিঠেগুলোই কিন্তু গোটা গোটা রয়েছে, কোনোটা ভেঙে যায়নি। আপনারা পুলিগুলো দেবার পরে খুব বেশি দুধটা ফোটাতে যাবেন না, একটু পাতলা থাকতে থাকতেই গ্যাসটা বন্ধ করে দেবেন, এতে পারফেক্ট দুধ পুলি তৈরি হবে।
আশা করি আজকের দুধ পুলি পিঠে আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।